এটিএম বুথ থেকে টাকা উত্তোলনে ভোগান্তি। দেশের বিভিন্ন এটিএম বুথ থেকে টাকা উত্তোলনে গ্রাহকরা ভোগান্তির শিকার হচ্ছেন। গ্রাহকদের অভিযোগ, আগে সব ব্যাংকের কার্ড দিয়ে সহজেই টাকা তোলা গেলেও বর্তমানে কার্ড ব্যবহারের সময় লেনদেন সম্পন্ন হচ্ছে না। এমনকি কোনো কোনো ক্ষেত্রে টাকা উত্তোলনের পরিমাণের উপরও সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এ পরিস্থিতির কারণ ও সমাধান জানতে গ্রাহকরা এখন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন। কার্ড দিয়ে অ্যাপ্লাই করেছি, হচ্ছে না। এই 2-3 থেকে এই সমস্যাটা কেন হচ্ছে, কি কারণে হচ্ছে, এটা এখন আমরা বার্তা পাইনি। দর্শকবৃন্দ, আরেকটা কথা বলি, যদি কোনো ত্রুটি কিংবা যদি কোনো প্রবলেম হয় এই ধরনের, তাহলে আমার মনে হয় সরকারি পক্ষ থেকে একটা মেসেজ দেওয়া দরকার, কিংবা একটা খবরে বলা উচিত ছিল, কিংবা একটা অনলাইন নিউজে একটা বিজ্ঞপ্তি দেওয়া, কিংবা বলা, সতর্কবাণীও বলা বলতে পারে উচিত ছিল। এই কারণে কিছু কিছু মানুষ অহতুকভাবে বিভিন্নভাবে হেনস্থ হচ্ছে। কারণ আগে যে সিস্টেমটা ছিল 4-5 দিন আগে, সেই সিস্টেমটা কিভাবে এভাবে পরিবর্তন হয়ে গেল তা আমরা জানতে চাই দর্শকবৃন্দ। এবং যে বুথটা দেখলেন, এই বুথের আমি উনি হচ্ছে কর্মকর্তা, নাইট গার্ড, ওনার কাছে জিজ্ঞাসা করবো আসলে প্রবলেমটা কোন জায়গাতে। ভাই একটু আসেন এখানে। আচ্ছা, এই যে আমি যে কোনো আগে, আজ থেকে 4-5 দিন আগে আমি যে কোনো বুথ থেকে টাকা তুলতে পেরেছি, যে কোনো কার্ড দিয়ে। আচ্ছা, এখন এই প্রবলেমটা প্রায় দেখছি, বিভিন্ন জায়গায় দেখছি যে কোনো বুথের টাকা, মানে আপনার কার্ড প্লেস করলে টাকা দিচ্ছে না, এবং সেই ব্যাংকের আপনার কার্ড ছাড়া টাকা দিচ্ছে না। এটার কারণ কি একটু বলেন তো? আসসালামু আলাইকুম। বিষয় হচ্ছে যে যতটুকু আমি জানি যে আপনার সব ব্যাংকের অবস্থা খারাপ, মানে সরকার যাওয়ার পর থেকে সব ব্যাংকের অবস্থা খারাপ, এতটুকুই জানি আমি। তারপরেও অনেক ব্যাংকে যে আপনার ন্যাশনাল ব্যাংক বন্ধ হয়ে আছে, টাকা নাই, সোশ্যাল ব্যাংক বন্ধ হয়ে আছে, টাকা নাই, এক্সিম ব্যাংক বন্ধ হয়ে আছে, মানে সেরকম লেনদেন নাই। হ্যাঁ, শ্রমিকরা আপনার টাকা দিতে পারছে না শ্রমিকদেরকে, কিন্তু আমাদের লেনদেন ঠিকই আছে। বর্তমানে আমাদের 32টা কার্ডে আমরা টাকা দিচ্ছি, আমরা 32টা কার্ডে টাকা দিচ্ছি। তো আমাদের ঠিক আছে, কিন্তু মানে সবাই বলতেছে, স্যাররা বলতেছে যে অবস্থা খারাপ। কেউ বলছে যে আপনার শেখ হাসিনা মানে টাকা নিয়ে চলে গেছে, কেউ বলছে যে টাকা নাই। তো মানে এক একজনে এক রকম কথা বলছে, কিন্তু আমাদের ব্যাংক ঠিকই আছে, আমাদের জনতা ব্যাংক ঠিকই আছে, আমরা টাকা দিচ্ছি। দেখেন সব ব্যাংক বন্ধ, দেখেন এই বুথ বন্ধ, এই বুথ বন্ধ, কিন্তু আমরা খোলা, এখন পর্যন্ত খোলা আছে। হ্যাঁ, আমরা 32টা ব্যাংকে টাকা দিচ্ছি। তাহলে আপনি মানে এই যে প্রবলেমটা হচ্ছে, এটা সঠিক খবর পেয়েছেন কি? না না, আমি এখনো সঠিক খবর পাইনি। মানে স্যাররা বলছে যে টাকা নাই, ভালো ঠিক হয়ে যাবে, কিন্তু প্রায় 1 বছর হয়ে গেল বন্ধ হয়ে সবগুলাই। মানে স্যাররা তো আমাদেরকে সব কথা বলে না, হ্যাঁ, কারণ ওদের পার্সোনাল বিষয় আছে। হ্যাঁ, মানে এই কয়েকদিন আগে আপনার আন্দোলন হলো, এই যে ন্যাশনাল আন্দোলন করলো, লোকজনে টাকা দিতে পারছে না, এক্সিমে আন্দোলন করলো, ওগুলো দেখে মনে হলো যে হ্যাঁ, এটা অবশ্যই টাকা নাই। হ্যাঁ, কারণ গ্রাহক তো টাকা দিতে পারছে না। কোনো গ্রাহক যদি 10 লাখ চাচ্ছে, ওনাকে দিচ্ছে 50,000। যারা চাইছে, আপনার বুথের কথা বলছি না, আমাদের বুথ ভালো আছে বর্তমানে, আমাদের বুথ সবার এরকম বুথ প্রায় দেখছি যে প্রবলেমে আছে। জি জি, হ্যাঁ, এটা প্রবলেম আছে। হ্যাঁ, এটা মানে বলতেছে সরকার নাকি টাকা নিয়ে চলে গেছে। না, আরেকটা বিষয় আসছে যে সরকার চলে যাওয়ার পরেও আমরা দেখেছি বিগত দিনে, হ্যাঁ, সমস্যা তো 3-4 দিন আগে থেকে শুরু হয়েছে, কিন্তু আমি আগামী কিছু দিনেও দেখেছি যে কোনো বুথে যে কোনো কার্ডে টাকা উঠছে। কিন্তু আজকে আমি পর্যবেক্ষণ করে আছি না, প্রায় 4-5 দিন ধরে পর্যবেক্ষণ করে দেখছি যে যেই বুথের কার্ড সেই বুথেই টাকা দিচ্ছে, তাছাড়া অন্য কোনো বুথের টাকা, মানে ব্যাংকের যে আপনার কার্ড আছে সেই কার্ড গ্রহণযোগ্যতা বলছে না। তার কারণ কি? না, এটা এই কারণটা আমি বলতে পারছি না, কারণ আমি এটা আমার ফুল আমার ইয়া নাই। হ্যাঁ, আমি জানি না, বেকার বললে মিথ্যা কথা বলা হবে, আমার সেটা আমি চাই না। মানে ওরাই বলছে যে টাকা নাই। হ্যাঁ, বুথ বন্ধ হয়েছে। আবার প্লাস এটা ঠিক বলেছেন আপনি যে ব্যাংকের কার্ড সেই ব্যাংকে শুধু ইউজ করছে, তারপরেও লিমিট করে দিয়েছে। হ্যাঁ, যেমন ন্যাশনাল, যেমন আপনার ধরেন যে লিমিট করে দিয়েছে আপনার সপ্তাহে 1 দিন দিবে 5,000 টাকা। খালি ওদের কার্ডেই, অন্য কোনো কার্ড দিচ্ছে না। হ্যাঁ, এখন কেন দিচ্ছে না এটা বলতে পারছি না, কারণ স্যাররা তো আমাদেরকে বলে না। হ্যাঁ, এটা হলো মেন কারণ। আচ্ছা, আরেকটা জিনিস ভুল করেছেন দর্শকবৃন্দ, আরেকটা জিনিস ভুল করেছে, ওনার পরিচয়টা প্রথমে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, আপনার পরিচয় বলুন। আমার পরিচয় আলামিন ইসলাম, আমি জনতা ব্যাংকে সিকিউরিটি জব করি। হ্যাঁ, বর্তমানে আমি মানে জবরত অবস্থা আছি। হ্যাঁ, আমি এই জনতা ব্যাংকেরই একটা সিকিউরিটি গার্ড।
ধন্যবাদ আপনাকে আমার চ্যানেলের পক্ষ থেকে। দর্শকবৃন্দ, যা শুনলেন সেটা আর কি আপনার যা যেখানে স্পট সেখান থেকে আমি কিছু কিছু প্রতিবেদন করলাম এবং এর আগেও কিছু করেছি। আজকে তার মূল থিমটা জানার জন্য ব্যাংকের মানে এই বুথেরই কর্মকর্তাকে সাক্ষাৎকার নিতে হলো। দর্শকবৃন্দ, এবার বুঝতে পারছেন যে ঘটনা কি হচ্ছে এবং আমরা এখনও তদন্ত করে পাচ্ছি না কেন এই জিনিসটা হচ্ছে, যে কোনো বুথে যে কোনো কার্ডে অ্যাপ্লাই হচ্ছে না কেন কিংবা টাকা দিচ্ছে না কেন, সেই বিষয়ে আমাদেরও জানার ইচ্ছা আসলে কোথায় সমস্যা। ধন্যবাদ দর্শকবৃন্দ, আজকের প্রতিবেদনটা এখানেই শেষ করছি। স্থান অলকার মোড়। আজকের খবর থেকে আমি বাজিদ।